বলে আপনাদের নাম বলবেন। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের একজন আপনার হিসেবে সংগঠনের গঠনতন্ত্র, নিয়ম, নীতি, আদর্শ সর্বদা মেনে চলব। আমি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার উপর অর্পিত সকল কর্তব্য পালন করব। আমি মুন্সিগঞ্জ বিক্রমপুর গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং প্রবাসে আমাদের সম্প্রদায়ের ঐক্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ ও কল্যাণে নিরসরভাবে কাজ করব। আমি ব্যক্তিগত স্বার্থে ঊর্ধ্বে উঠে সংগঠনের উন্নয়ন, সুনাম, অগ্রগতির জন্য সর্বদাই নিবেদিত থাকব। আমি সকল সদস্যদের প্রতি সম্মান, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখব এবং মানব সেবা ও সমাজ কল্যাণ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমি এই সংগঠনের মর্যাদা, শৃঙ্খলা, ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সর্বাত্মক চেষ্টা করব এবং আমার আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের অবদান রাখব। আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে এই শপথ যথাসময়ে পালন করার শক্তি, সাহস ও তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কথা বলে আপনাদের সাথে কি বলবো, ভাব নিবেদন করব, আর আমাদের ঢুলি শফি তার ঢোল বাজিয়ে আপনাদেরকে ভালোবাসা জ্ঞাপন করবেন। এটি জোরে করো তালি। আমরা এইমাত্র শপথ গ্রহণ করলাম নবনির্বাচিত কমিটিকে। অন্তরের স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং তারা আগামী যেই আমি জানি না 1 বছর না 2 বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন সুষ্ঠু, সুন্দর এবং সৎভাবে এই বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন আমাদের নবনির্বাচিত কমিটি মেম্বাররা, তাদেরকে যার যার আসন গ্রহণ করার জন্য। আমাদের আরেকজন প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন কাজী সোহেল ভাই, আমাদের চাঁদপুর জেলার সেক্রেটারি। থ্যাংক ইউ সো মাচ। আসলে এখানে অনেকে আছেন, আমি আহসান হাবিব, লায়ন আহসান হাবিবকে দেখতে পাচ্ছি। তার অনেকগুলো পরিচয়। লায়ন আহসান হাবিব আমাদের কমিউনিটি এন্টারপ্রেনার, নরসিংদী জেলা বলেন, লায়ন্স ক্লাব বলেন, আর সব কিছুই বলেন। সামনে যারা বসে আছেন, এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, এবং যারা আপনারা এখানে আছেন, সাইড ভাইকে দেখতে পাচ্ছি, বিশিষ্ট সাংবাদিক, সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের কমিউনিটিতে আপনারা কি বলবো এতটাই ভালোবাসার জায়গা দখল করে আছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার লায়ন জেফএম রাসেল ভাই উপস্থিত আছেন, 1 বার নয় 2 বার যিনি ভোটে কি বলবো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আমাদের সবার প্রিয় লায়ন, আমাদের জেফএম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার বক্তব্য শুনবো। আগেই বলেছি এটা প্রকৃতির নিয়ম, পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আগমন জানাবো। আমরা বাংলা বছর বলেন, ইংরেজি বছর বলেন, সবকিছুতে পুরাতনকে বিদায় জানাই। তবে পুরাতনকে বিদায় জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে, আর নতুনকে কি বলবো আগমন জানাচ্ছি অনেক অনেক কি বলবো আশা, ভালোবাসা, সবকিছু দিয়ে। আজকে যিনি আমাদের এই মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের সবার প্রিয় কাজী এম.আর. খান সেলিম। ওনার জন্য একটা জোরে করতালি আমাদের কাজী এম.আর. খান সেলিমের জন্য। উনি তো শুধু আমাদের এই মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হননি, তার আরও কিছু পরিচয় আছে। বাংলাদেশ
আমেরিকান সোসাইটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অলসো বাংলাদেশ সোসাইটির কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি মেম্বার। একটা জোরে করতালি এবার ওনার কাছে মাইক্রোফোন দেব কিছু কথা শোনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট, সম্মানিত উপস্থিত সমস্ত ডাইনামিক লিডার্স, আমার সামনে যারা আছেন, সম্মানিত ট্রাস্টি বোর্ড সদস্য, সম্মানিত অ্যাডভাইজার সদস্য, সম্মানিত আমার বিক্রমপুরবাসী সমস্ত ভাই ও বোনেরা এবং বাংলাদেশের সর্ব অঞ্চলের সমস্ত ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আজকে এখানে সুস্থভাবে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ট্রাস্টি বোর্ড, অ্যাডভাইজার বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড যারা আমার প্রতি বিশ্বাস করেছেন, ভালোবেসে আমার উপর এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের উপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিবারের প্রতি, আমার ওয়াইফ, আমার বাচ্চা যারা স্যাক্রিফাইস করেছেন। সেই স্যাক্রিফাইসের কারণে আমি আজকে এই কমিউনিটিতে সময় দিতে পারতেছি। আমি শুকরিয়া আদায় করতেছি সমস্ত উপস্থিত আমাদের বিক্রমপুরবাসী যারা আমাকে ভালোবেসে আজকে আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজিন, আমার বন্ধুবান্ধব, এন্টায়ার বাংলাদেশ সমস্ত অঞ্চলের সমস্ত বন্ধুবান্ধব যারা আমাকে ভালোবেসে আজকে এখানে এসেছেন, তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমার প্রিভিয়াস কমিটি, আমার প্রিভিয়াস প্রেসিডেন্টকে এবং তার এন্টায়ার কমিটিকে, যারা এত সুন্দরভাবে এই বিক্রমপুর সমিতিকে ধরে রেখেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন। তারপরে আজকে আমাদের হাতে অর্পণ করেছেন, সুপর্দ করেছেন, বিশ্বাস করেছেন যে আমরা একটা সুন্দর কমিটি এবং সুন্দরভাবে কিছু এই কমিটিকে দিতে পারবো। আমার বিশ্বাস, আমি চেষ্টা করব আমার পুরা কমিটিকে নিয়ে বিক্রমপুরবাসীকে এবং এই কমিউনিটিকে সর্বোচ্চ দেওয়ার জন্য। আজকে যেহেতু আমার এবং আমার সেক্রেটারি জেনারেল, আমার এন্টায়ার কমিটি আমাদের উপরে আপনারা এই দায়িত্ব অর্পণ করেছেন, আজকে এই শুভ সূচনায় একটা ভালো কিছু দিয়ে আজকে এই বিক্রমপুর সমিতির প্রথম আমি এই সূচনাকে উদ্বোধন করতে চাচ্ছি। আমাদের 6টা থানা আছে মুন্সিগঞ্জ বিক্রমপুরে, 6টা থানায় 6 জন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে। তাদের নেতৃত্বে আমি একটা ভালো কাজ আমার সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি। আমার সেক্রেটারি সাহেব এবং আমি দুইজনে মিলে 6টা থানায় 48টা মসজিদ, 240টা পিস কাফনের কাপড় আমরা দিব তাদের নেতৃত্বে, এবং এই প্রতিটা থানায় 8টা করে মসজিদে, এবং এই 6 জন ভাইস প্রেসিডেন্টের আয়ত্তে থাকবে তাদের এক্সিকিউটিভ কমিটি নিয়ে সাহায্য নিয়ে কোনো কেউ মারা গেলে তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা আমাদের এই মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির থেকে আমরা বহন করব। দ্বিতীয় যেই পরিকল্পনাটা আমরা নিয়েছি, এখানে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। আমার বিশ্বাস আপনারা সহযোগিতা করবেন। আমাদের এই নতুন কমিটিতে 35 জন সদস্য আমরা আছি। প্রত্যেককে আমি দায়িত্ব দিব। তার আগে আমি অনুরোধ করব যে আজকে যারা আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী আছি, সবাই সাহায্য করতে হবে, সবাই এই জায়গায় সাক্ষী হয়ে থাকবেন। এই সহযোগিতা এই জন্য বলবো, আমাদের একটা
এতদিন পর্যন্ত আমরা প্রায় মোর দেন 10,000 বিক্রমপুরবাসী নিউ ইয়র্ক সিটিতে আছি। আমাদের এতদিন পুরানো একটা সংগঠন, আমাদের এখন পর্যন্ত একটা স্থায়ী ঠিকানা হয়নি। একটা স্থায়ী ঠিকানা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই জায়গায় আমাদের একটা প্ল্যান আছে। আমরা এই 35 জন সদস্য, প্রত্যেকটা সদস্যকে আমি 20 জন লাইভ মেম্বার করার জন্য অনুরোধ করব। একটা লাইভ মেম্বার অনলি $200। আমরা তাদেরকে এই 6 মাসের সময় দেব এবং 35 জন 20 জন করে যদি সদস্য আনতে পারেন 700 সদস্য হয়, 1,30,000 টাকা হয়। আর বাকি আমরা যারা আছি, আমাদের ট্রাস্টি বোর্ড আছে, আমাদের সম্মানিত চিফ গেস্ট আছে, আমরা অ্যাডভাইজার বোর্ড আছে, আমি, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমরা মিলিয়ে ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমরা একটা ঠিকানা করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে। এখানে আপনাদের সাহায্য একান্ত কাম্য। আপনারা অবশ্যই লাইভ মেম্বার হবেন এবং আমাদের সদস্যকে সাহায্য করবেন। আমি দীর্ঘায়িত করব না, অলরেডি অনেক রাত্র হয়ে গেছে।